বাইরে ভাই পুরা জমাইল একটা সিরিজ দেখলাম, জম্পেশ একটা সিরিজ যেটা হওয়া যায়। ফার্স্ট ম্যাচের সিরিজ 4 ম্যাচ শেষ, 2 ম্যাচ ইংল্যান্ড জিতছে, 1 ম্যাচ ইন্ডিয়া, 1 ম্যাচ ড্র। এবং শেষ ম্যাচও আইয়া ওরকম নাটক, এক সেশনও ইন্ডিয়া গয়ে থাকে, আরেক সেশনও ইংল্যান্ডে গয়ে থাকে, এবং কথাবার্তা সহজে ধরনের একটা আমেজ দেখলাম এই সিরিজ। এটা আসলে খুবই 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 উপভোগ্য একটা সিরিজ হয়েছে দর্শক সকলদের লাগি, এবং যারা ক্রিকেট খেলার মাঠ তারার লাগিও একটা দৃষ্টান্ত যে ওলাখান অত আকর্ষণ, অত কথা, অত বার্তা, অত আলোচনা, অত সমালোচনা। দিন শেষে ইংল্যান্ড সফল, যে 3টা ম্যাচ জিতবো। এটা 35 রান লাগে, একদিন পুরা আছে, 4 উইকেট তো আছে। মানে অবশ্যই অবশ্যই ইংল্যান্ড জিতার কথা, এর ফলে হওয়া যায় না। ক্রিকেট তো শেষ বল পর্যন্ত অপেক্ষা করা লাগে। আর যদি ইংল্যান্ড আরি যায় তাহলে সিরিজটা ড্র হইব, আর ইংল্যান্ড জিতে গেলে সিরিজ 3-1 সিরিজ জিতে যাইব। তো আমরা যে বিষয়টা কইতাম সেরাম যে অনেকে ধারণা হতো বা যে অনেকের কথা থাকবো যে ইংল্যান্ডে 3-1 সিরিজ জিতবো, কিন্তু ইন্ডিয়া যে পজিশনও, যে সিচুয়েশনও গিয়া এই সিরিজ খেলছে, আমি ইন্ডিয়ারে 10-এর মধ্যে 9 দিব। কারণ তারা পারফরমেন্স যেরকম দেখাইছে, তারা অ্যাটিটিউড যেরকম দেখাইছে, তারা জবাব যেরকম দিছে, এটা আসলে প্রশংসা দাবিদার। বাট পার্সোনালি আমি যদিও ইন্ডিয়া যে ক্রিকেট কাঠামোর সমালোচনা করি, ক্রিকেট দলের আসলে খুবই ভালো ক্রিকেট দল, তারা লাস্ট কয়েক বছর ধরে সুপার ক্রিকেট খেলার, কিন্তু তারা স্ট্রাকচারাল দিক দিয়া বা তারা ইন্টেনশন লইয়া বোর্ডের যে অবৈধ হস্তক্ষেপ এগুলা লইয়া অনেক কথা সমালোচনা থাকতে পারে, কিন্তু তারা যে পারফর্ম করে এবং তারা যে ক্রিকেটার হলতে বার হইরা নিয়ে আইছে নতুন নতুন ক্রিকেটার হলতে, এটা আসলে সত্যিকারের প্রশংসার দাবিদার, এবং তারা আসলেই খুব ভালো দল। বিরাট কোহলি, রোহিত শর্মা, পূজারা বা এরকম তারার যে একটা জেনারেশন গ্যাপ যেটা হওয়া যায়, জেনারেশন গ্যাপ নতুন যারা আইছে, জয়সওয়াল, তারপরে শুভমান গিল, রাহুল ফুরান হইলেও কিন্তু নতুন দায়িত্ব নিছে, নতুন পজিশনে খেলার, এবং বোলার যারা আছে তারা সবাই মিললে যে একটা চেষ্টা করে, এবং ইংল্যান্ডের চোখে চোখ রেখা জবাব দেয়, এটা খুবই প্রশংসার দাবিদার। এবং মনে হয়েছিল না যে ইংল্যান্ড গিয়া তারা এরকম পারফর্ম করতে পারবো। রেজাল্ট এক বিষয়, পারফর্ম এক বিষয়। রেজাল্টে অথবা তার পক্ষে আন না, বা তারা একটা ম্যাচ জিতছে, আর একটা ম্যাচ জিতার কথা আসছিল, বা কন্ডিশন আদার্স সব ফেসিলিটি মিলে তারা জিততে পারেন না বা জিতেন না একটার পর একটা ম্যাচ, কিন্তু তারা যেরকম খেলার এরকম খেললে যে এটা খালি সময়ের ব্যাপার মাত্র। আমরা আসলে আমি সব সময় একটা কথা কই, ক্রিকেট ম্যাচও যে হয় পরাজয় এটাতে কি বড় জিনিস হলে গেছে, আমি ক্রিকেটে কীরকম খেললাম, কীরকম আমি এনজয় করলাম, বা কীরকম আমি তার উত্তরটা দিলাম, আমার ইন্টেন্টটা কি তা ক্লিয়ার নেই। তখন বোঝা যায় যে ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ড একটা প্রতিষ্ঠিত দল, তার হোম গ্রাউন্ডও খেলাওয়ার, আর ইন্ডিয়া নতুন তরুণ একটা দল টেস্ট ক্রিকেটের লাগি, যে তারা অভিজ্ঞ অনেক প্লেয়ার ছাড়া তারা গেছে গিয়া, ওই যে তারা যেরকম পারফর্ম করে, যে সব টপ স্কোর যে রান 5 জনের মাঝে 6 জন ইন্ডিয়ার বোলার যারা আছে তারাও, মানে ওভারঅল পারফরমেন্স যদি বিবেচনা করা যায়, ইন্ডিয়া খুবই খুবই ভালো ক্রিকেট খেলার, খুব ভালো জবাব দেয়, এবং কোনোভাবেই মনে হয় না এটা একটা তরুণ দল। হ্যাঁ, রেজাল্ট দেখলে হয়তো বা আমরা যদি রেজাল্ট দেখি যে 3-1 একটা ড্র, তাহলে হয়তো বা মনে হইব যে না ইংল্যান্ডে খুব ভালো খেলাইছে, ইন্ডিয়ায় ভালো খেলাইছে না। কিন্তু যারা প্রত্যেকটা ম্যাচ দেখছেন, প্রত্যেকটা সেশন বাই সেশন খবর রাখছেন, তারা অবশ্যই হইতে পারবা যে ইন্ডিয়া আসলে কীরকম খেলছে এবং কীরকম জবাব দিছে। আমি আবার কইলাম হয়তো বা রেজাল্টটা তার পক্ষে আইছে না, বা জিততেও পারছে না, কিন্তু জিতার মতো পরিস্থিতি বা একটা দল জেলাখান খেললে জয়, এটা তার আয়, বা একটা টেস্ট ম্যাচ কি যেরকম খেলা লাগে, এরকম লক্ষ্য উদ্দেশ্য লইয়ে তারা খেলাইছে, এবং তারা স্কিল যে কত দক্ষ দক্ষ হইয়া তারা একটা জাতীয় দল হয়েছে, এবং তারা ঘরোয়া ক্রিকেটে যে তারা আসলে প্রমাণ হয়ে যাইছে যে তারা আসলে দক্ষ এবং পারফর্ম করতে পারে। যে একটা ম্যাচও খেলছে বুমরা, একটা ম্যাচও নাই, কিন্তু এটা বুঝেই গেছে না যে বুমরার অভাবটা। যে সুযোগ পাইছে আকাশদ্বীপ 5 উইকেট ফেলেছে, পরিদাস আছে একজন, এও খুব ভালো পারফর্ম করে, এবং জাদেজারও সুপার একটা সিরিজ গেছে। শেষ পর্যায়ে জাদেজার কেরিয়ার এখানে প্রায় 400-450 রান করছে, একটা 2টা 50 আছে, একটা সেঞ্চুরি আছে, এবং যে মানে আগলাইয়া দুইটা রাখা যেটা দেখা যায় যে অভিজ্ঞতার একবারে উজাড় হইরা দিয়া খেলা, এবং তরুণদের কাছ থেকে বিষয়টারে একবারে বার হইরা না ইউজ টু করা। এবং আমরা জানি যে সবসময় ইংল্যান্ড ইন্ডিয়া মানে স্ট্রাগল করে, তারা সৌরভ গাঙ্গুলি, সচিনের আমল থেকে লইয়া, কিন্তু এই যে সিরিজটা, এটা তারা লাগি পুরা ডিফারেন্স একটা সিরিজ আছিল, নতুন এরারে লইয়া নতুন এরারে লইয়া যে পারফর্ম তারা করে, বা যে যেরকম তারা দেখার, আমার মনে হয় যে এই দল অনেক অনেক দূর যাইব। এবং আরেকটা কথা হইলে শুভমান গিল, আমি শুভমান গিলের খেলা দেখা, আমি তার খুবই খুবই বড় একটা ভক্ত হয়ে গেছি, যদিও খুব কম ম্যাচ তার খেলা দেখছি। আমার যতটুকু দেখছি আমার মনে হয় যে সচিন, সৌরভ, তারপরে সেওয়াগ,
লাক্সম্যান পূজারা সহ তারা যত ধরনের লিজেন্ড আছে সবের রেকর্ড বাগ বসাই দিব বা বাঙ্গি লইব শুভমান গিল, এবং বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান হওয়ার পথে শুভমান গিল। তার মধ্যে এই পুরাটা এবিলিটি আমি দেখলাম, এবং আমি আশা করি ইন্ডিয়া দলও হ্যাঁ যদিও কোনো সময় অফ ফর্মে যায় তাহলে অবশ্যই ইন্ডিয়া তাদের সুযোগ দিব। ইন্ডিয়া এরকম দল এরকম বোর্ড, আশা করি যে শুভমান গিল ওয়ার্ল্ডের সেরাদের সেরা হইব এবং সেরা 1-2 জনের মধ্যে থাকবো, অল টাইম গ্রেট একটা প্লেয়ার হইব। ধন্যবাদ সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগি। ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করলে খুব খুশি হইব। আর যদি ভিডিওটা একটু দীক্ষা তখন ভালো লাগে তাহলে একটু লাইক করবা, লাইক করলে খুবই ভালো হইব আমার।